হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। সকাল সকাল আর একটা কুকিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে শুক্রবার দিন, আমার হচ্ছে গিয়ে ডিউটির বিরিয়ানি, ডিউটির লাঞ্চ বিরিয়ানি। খুব তাড়াতাড়ি কীভাবে করা যায় সেই চেষ্টা করছি। তো অনেকটা জোগাড় করে নিয়েছি, কিন্তু এখনও যেটা হয়নি সেটা হচ্ছে গিয়ে যে পেঁয়াজটা চপড করা হয়নি, এটা চপড করতে বাকি আছে। আলু কাটা হয়ে গেছে, এটা একটা স্টিম দিয়ে নেবো। আর চিকেনের পিসগুলো দেখো, এটা হতেই না টাইম লাগবে। ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো চিকেনটা করে নেবো। চিকেনটা হতেই টাইম লাগবে। এখানে যেমন বিরিয়ানি মশলা, ফুড কালার, বিরিয়ানি মশলা, আতর আর শুকনো যে ড্রাই গরম মশলা যেগুলো দেয়, ফুলচাকরি, তারপরে এলাচ, এটা হচ্ছে সাদা জিরে। এই সাদাটাকে কী যেন একটা বলে, যাই না, তো যাই হোক, এটা হচ্ছে কি গরম মশলা, এটা হচ্ছে মিট মশলা চিকেনটাতে দেবো। তো এইগুলো মোটামুটি একটা জোগাড় করেছি। আর এই যে গোলাপ জল সমস্ত রেডি করেছি। দই রাখা আছে, দইটা দেবো, এই যে কারিটাতে দইটা দেবো। তো চলো চিকেনটা চাপিয়ে নিই আর আলুটা একটা স্টিম দিয়ে নিই। আর ডিম দেবো না, ডিম ছাড়া চিকেন বিরিয়ানি। এখানে স্টিম দিয়ে দিয়েছি, কেন কি নতুন আলু তো এখন, যদি আমি এটা পুরোনো আলু দিলাম মনে হলো। নতুন আলু আনেনি মিত্রবাবু, পুরোনো আলু দিয়েছে। আর নতুন আলু হোক পুরোনো আলু হোক, তাড়াতাড়ি করার থাকলে একটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি হবে। আমার যেমন এখন তাড়াতাড়ি করতে হবে। তো এটা হচ্ছে বেরেস্তা, ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই লবণ হলুদ দিয়ে আমি এরকম করে ভেজে নিই। আর কম তেলে, ছাঁকা তেলে না, ছাঁকা তেলে হলে তাড়াতাড়ি হয়। এটা কী দিয়ে ম্যারিনেট করলাম এখন তোমাদের সামনে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অল্প তেল, ঠিক আছে, অল্পই দিই, স্যার দেবো না। এটা 1 কেজি মাংস আছে। আর আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা, চিকেন মশলা, দই, হলুদ, লবণ, তেল, এগুলো দিলাম, ঠিক আছে। এগুলো দিয়ে মাখিয়ে নেব। ম্যারিনেট না করলেও হতো, কিন্তু যেহেতু পিসগুলো একটু বেশি বড় করে এনেছে সেই জন্য একটু ম্যারিনেট করি, সামান্য খানিকক্ষণ থাক বেরেস্তা হতে হতে। তারপরে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার আমার হাতে টাইমও নেই, চাপিয়ে দিতে হবে। কিন্তু এই চিকেনটা হতে দেরি হবে, সেই জন্য যতক্ষণ যদি 10 মিনিটও ম্যারিনেট থাকে, মাংস ম্যারিনেট করা থাকলে না খুব ভালো খেতে হয়। মশলাটা তো ভেতরে ঢুকতে হবে। আলু ভাজা আমার কমপ্লিট। আর যে ড্রাই মশলাটা দেব সেটা আমি না একটু হামাল দিস্তায় না একটু কুটে নিই। এটা আমি করি, তোমরা সবাই কে কী করো জানি না। তো তাহলে একটু গন্ধটা আসবে। এটা দিয়ে দেবো এবং এটা যখন একটু খড়া খড়া হবে তখন পেঁয়াজ ভাজবো। এটা হয়ে গেছে। এবারে যেহেতু বিরিয়ানিতে লেয়ারে ঘি পড়বে, সেহেতু না আমি চিকেনটা কম তেল দিয়ে করার চেষ্টা করছি। ম্যারিনেটে তেল দিচ্ছি। এবার একটু নুন হলুদ দিয়ে এটা চাপা দিয়ে দেবো চেষ্টা। স্টিমটা বেশি হয়ে গেছে। টমেটো দিয়েছিলাম পেঁয়াজ ভাজার পর, হালকা ফুলকা এটা কষা হয়ে গেছে। আমার এত তাড়া এখন যে এর থেকে বেশি টাইম নিয়ে করা আমার হবে না। চিকেনটা দিয়ে দেবো, এটা দিয়ে এবার কষা হবে। এবার চটপট তেল বার করতে হবে এটা থেকে। আচ্ছা, এটা মোটামুটি কষা হয়ে গেছে, এই যে তেল বেরিয়েছে, ঠিক আছে। মোটামুটি কষা হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। বিরিয়ানিতে আলু, ড্রাই আলুই ভালো লাগে, কিন্তু আমার এখন একদম টাইম নেই। কম টাইমের মধ্যে আমাকে করতে হবে। বিরিয়ানিতে আলুটা প্লেন থাকবে, শুকনো থাকবে, সবই জানি, বাট এটাও খেতে ভালো লাগবে, চেষ্টা করছি।
এটা আরও 5 মিনিট একটু কষা দেবো, দিয়ে একটা সিটি মেরে নেবো, না হলে আমি সময় নামাতে পারবো না। এটাতে দুধ, ফুড কালার আর মিঠা আতর, গোলাপ জল, কেশর নেই আমার কাছে, গোলাপ জল, এগুলো সমস্ত দিয়েছি। তো এটা চিকেনেই দিয়ে দেবো, এটার আলাদা করে ভাতে দেওয়ার সময় নেই, চিকেনেই দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হয়ে যাক, তারপরে চিকেন এটা দিয়ে ব্যাস এটার সঙ্গে ভাতটা। আর ভাতটা তো তোমরা সবাই জানোই, তেল লবণ দিয়ে ভাতটাকে করেছি, বা ঘি সমস্ত দিয়ে দিয়েছি। একটা সিটি খালি একে দিতে হবে। ওদিকে স্নানের জল চেপে গেছে মিত্রবাবু। বন্ধুরা, লেয়ারিং করতে শুরু করে দিয়েছি আমি। তো হাফ সেদ্ধ হয়েছে, পুরোটা এখনো সেদ্ধ হয়নি। আর এখানে আমি ছোট ওভেনটাতে তাওয়ার ওপরে ডেকচিটাকে চাপিয়ে দিয়েছি, তলায় ঘি দিয়েছি, তারপরে অল্প ভাত, অল্প করে বেরোস্তা, এই যে রাইসটা মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে। জানি না এখন মিত্রবাবুর ডিউটি যাওয়ার আগে হয়ে গেলেই জানবো সব থেকে ঠিকঠাক। এখানে লাইন দিয়ে জল গরম হয়েই যাচ্ছে, আর আমার এই জায়গাটা দেখো সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছি। এখানে যে একটা বিরিয়ানি পর্ব হয়েছে কেউ বুঝতে পারবে না। এই যে বাঙালির মানে ইয়ে করা, এটা ময়দা দিয়ে তো মুড়তে হয়, তো আমি ময়দার বদলে এইভাবে সিল চাপা দিয়ে দিই। সেটা নিয়ে একটু মায়ের সাথে বিভ্রাট হয়েছে সিলটা চাপানোর জন্য। আমি বলেছি এটাকে তুমি ছেড়ে দাও, এটাকে এই কাজেই রাখা হবে, ষষ্ঠী পুজোর জন্য আলাদা শিলানো হবে, কী করবো বলো। যাই হোক, এদিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কেন কি মায়ের রান্না আলাদা হবে একদম। আর এখানে স্যালাড কাটা হবে আর দই রায়তা হবে। যাই না কি করতে পেরেছি, ওই যাই হোক একটা, দেখা যাক কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে এখনো দেখা যাক। এখন এত স্টিম হচ্ছে, থালায় বেড়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঝরঝরেই হয়েছে মনে তো হচ্ছে। টেস্ট কি হয়েছে বলো? ভালো লাগছে, দোকানের মতো হয়েছে। হয়েছে, তাহলে আমি স্নান করতে যেতে পারি নিশ্চিন্তে। আচ্ছা, ডিম দিইনি, তিশা বারণ করলো যে ডিমটা দিও না। এরকম দুটো চিকেনের পিসের পরে ডিম যদি রাক্ষস নাকি, এক পিস খেলে যথেষ্ট। ঠিক আছে, বছরের প্রথম বিরিয়ানি। लाइक ज़रूर करना फ्रेंड्स लोग और सब्सक्राइब।